তো নমস্কার বন্ধুরা, ভবঘুরে নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই। তো অনেক দিন পর আমি ভিডিওটা ছাড়ছি, অনেকটা দিন পর। তো যাই হোক, আমরা এসেছিলাম রানাঘাটের ইসকন টেম্পেলে। তো শুধু আমাদের যে নবদ্বীপ মায়াপুরে যে ইসকন টেম্পেল আছে সেটা নয়, রানাঘাটেও আছে ইসকন টেম্পেল। তো যেহেতু সেটা আমরা যখন জানতে যখন পেরেছি, তো আমাদের দেখার খুব ইচ্ছা হলো যে রানাঘাট ইসকন টেম্পেলটা কীরকম বা কী, সেটার জন্যই আমরা এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবটাই দেখতে থাকবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো চলো দেখতে থাকো। এটা সামনেটা যেটা দেখছো সেটা হচ্ছে বাইক রাখার জন্য টিকিট করতে হয়, 10 টাকা করে নিল বাইক রাখার। হচ্ছে ইসকন টেম্পল রানাঘাট, শুধু মায়াপুরেই না আমাদের রানাঘাটেও আছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কীরকম কী মন্দিরটা দেখতে। এটা হচ্ছে রাস্তাটা, হচ্ছে ভেতরে। এখানে জুতো খুলে রাখতে হবে। তা এইটা হচ্ছে সেই ইসকন টেম্পল যেটা রানাঘাটে অবস্থিত আছে। আর ভেতরে হচ্ছে জগন্নাথ দেবের, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি আর কি। সবটা দেখার চেষ্টা করি। আমাদের প্রথমেই আমি দেখিয়েছিলাম, এই দিকটা হচ্ছে পুরোটাই ফাঁকা আর কি, মানে ঘোরার জায়গা মতো আছে। ওই যে বললাম, মানে একটু পার্ক মতো আছে। তো চলো দেখতে থাকো। আর মন্দিরটার, যেহেতু আমরা পেছন দিকে আছি, ওটা ছিল একটা সাইড, ওই যে এটা হচ্ছে মন্দিরটা পেছন দিকটা। আর ওই সামনে হচ্ছে হাই রোড। এটা হচ্ছে পেছন দিকটা।
এদিকটা করে মাঠ ঘাট আছে। আর এই যে এটা হচ্ছে রন্ধনশালা, ইসকনের যে ভোগ টোক যে রান্না হয় সেই জায়গা। এটা হয়তো জগন্নাথ মাঝে হয়তো রথযাত্রা গেল সেই উপলক্ষে যে প্যান্ডেলটা করেছিল সেটা এখনও হয়তো বর্তমান আছে এখানে অবস্থিত। দেখতে পাচ্ছ এটাই, এখানেই মনে হয় ভোগ রান্না হয়েছিল। মানে আমাদের মায়াপুরে যেরকম আছে গোশালা টোশালা সব কিছু এখানেও সমস্তটাই আছে এখানে। তো দেখলে আমি বুঝতে পারি যে একটা গোশালা থাকবে। ঠিক আছে, গরু শুধু তোকে রাখবে। তো এটা হচ্ছে সেই গোশালা, যেহেতু ইসকন মানে যেটা মেন মায়াপুরে সেটা গোশালাটা অনেকটা দূরে মন্দির থেকে, আর এটা একটুখানি হেঁটে। চলো, দিস ইজ গোশালা। এটা হচ্ছে গোশালা। এটা হচ্ছে মনে হয় গোবর গ্যাসের ফিডিং চেম্বার। অনেকদিন পর দেখলাম, অনেকদিন পর।